আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো খিচুড়ির পাতিল থেকে আপনাদের একটা ব্লগ শুরু করলাম। ছোলা বুট রান্না হচ্ছে, বেগুন ভাজা। না, আসলে আমার বাসায় না, এটা হচ্ছে বড় মামার বাসায়। কয়েকদিন আগে মামাতো বোন ফোন দিয়ে মানে মেসেজে সবাইকে বলল, আসো আমরা সবাই আগের দিনের বিয়ে, বার্থডে, মুসলমানের ব্লগ মানে ভিডিও দেখব, তোমরা আসো একসাথে খাওয়া দাওয়া করব। তো সব ভাই বোনরাই যারা যারা ছিলাম তারা গিয়েছি। তো এখানে অনেক দিন পর জিনাতের সাথে আমার দেখা হলো। একটা প্লেট দিন তো আন্টি। তো এদিকে বারবিকিউ হচ্ছে আর আমি দেখলেন আমি নাড়াচাড়া করছি, গিয়ে দেখি আন্নি একা একা সব রান্না করেছে। শুধু গরুর মাংসটা আমার মামা রান্না করে দিয়েছে। এখানে মামার ছোট মেয়ে জারিন বারবিকিউ করছে। তো আমি যাওয়ার পরও আমাকে বলছিল, আপু দেখো পানিটা কি ঠিক আছে কিনা খিচুড়ির। তো আমি আর শ্রাবণী একটু হেল্প করেছি, সব কিছু মোটামুটি ও করেছে। আমি তো অবাক হয়ে গিয়েছি যে আমি চিন্তাও করতে পারি নাই যে আন্নি এত কিছু রান্না পারে। সে নিজের হাতে নুডলস করেছে, ছোলা মানে যে যেটা খাবে, তারপর শরবত করে রেখেছে আমাদের জন্য। তারপরে করেছিল কি যেন, সেমাই রান্না করে নিয়েছিল আমার ছোট বোন দোয়েল, সেমাই রান্না করে নিয়েছিল। তারপর এদিকে সব কিছু দেখছি আর আমি এদিকে একটু ভিডিও করছি, দুষ্টামি করছি। আমি সেদিন এমনি নর্মালি একটু লাইভে গিয়েছিলাম, তো আমি ওই লাইভে একটু দেখাচ্ছিলাম আর এখানে আমরা সব বোনরা হাসাহাসি করছিলাম। মামাই হয়। তো মোটামুটি সবাই গিয়েছিলাম, কিন্তু অনেক কাজিনরা যেতে পারেনি। কেউ ঢাকার বাইরে ছিল, ওরা এর জন্য আসতে পারে নাই। তো এদিকে আন্নির সব কিছু রেডি করে আন্নি ফ্রেশ হতে গেল আর আমরা সবাই বিকেলের নাস্তা খাওয়া দাওয়া করছিলাম। সুন্দর নুডলস, সেমাই, তারপর ওয়েলকাম ড্রিঙ্কস সব কিছু। তো এখানে কনকও আমাদেরকে কোক মানে মজো ঢেলে দিচ্ছিল, সব কিছু মানে যার যে ক্ষুধা লেগেছে সবাই আমরা নাস্তা টাস্তা করে করছিলাম। তারপরে চাও খাবো, কারণ একটু পরে আবার আমাদের মুভি শুরু হবে। মুভি মানে আমার বিয়ে তারপর আমার বড় খালামণি খিচুড়ি, তোমার সালাদ, নুডলস, জুস, এভরিথিং। ইয়েস, গুড। নুডলসটা অনেক মজা। কে বানাইছে? আন্নি। তোমার ফ্রেন্ডের টাইম দিব, তোমার গাইডটা দিব। আন্নি রাঁধছে নুডলস। Shoot another reel today with their cousins. She's serving the drinks again. Okay, so they are going to shoot a reel, so that's why they're filling up the drinks again. What? Do you have any problem? Stop making that face. Don't fight, chill, bro. You can't speak English, right? You do not need Shut up. an accent. Shut up. I will not. তো এই যে কনক একটা রিলস বানাবে বলল, তো আন্নিও ফ্রেশ হয়ে আসছে। বাপরে বাপ, রিলস তো না, অন্য কিছু ছিল এটা। মানে আমাকে বুঝাইলো, আমি আবার হাসান ওদেরকে বোঝাচ্ছিলাম যে এইভাবে এভাবে করবা। তো দোয়েলকেও দেখাচ্ছিলাম যে দেখ এইভাবে এভাবে করতে হবে। সবাই টেক করছিল বারবার। ওরে বাপরে, এখন আবার সাউন্ড আসতেছিল না, ব্লুটুথ অন হচ্ছিল, মানে কি যে একটা অবস্থা। আমি তো ওয়েট করতেছিলাম। পরে এদিকে আমার ছোট বোন বসে আছে, ক্যামেরাম্যানরা এক একজন এক এক ক্যামেরা নিয়ে রেডি। তারপরে ওই দেখেন আমি পর্দার পিছনে প্রায় 15-20 মিনিট আমি দাঁড়ায় আছি। ওরা এক একটা টেক নিচ্ছে, টেক আবার হচ্ছে না, আবার আবার শ্যুট করছে। মানে কি হাসাহাসি। আসলে সেদিন কোনো মুরব্বিরা ছিল না, শুধু আমরা ভাই বোনরা ছিলাম। এত ওই দেখেন আন্নি একটা ফাইজলামি করতেছিল যে আমাদেরকে শ্যুট করবে। তো ও তো আর ক্যামেরা নিয়ে সামনে যায় না, আমিও পর্দার পিছনে। এদিকে ও মজাই করতেছে, ঘুরতেছে ঘুরতেছে, কি একটা অবস্থা। আমি বলতেছি আয় আয় আমার সামনে আয়, আমার আমার একটু ভিডিওতে নে। আসলে এটা কিছুই না, ও মজা। তো আমরা আবার বসলাম, আবার মামা উঠলো। তো কি করবে মামা? তো এদিকে টিভিতে গান ছেড়ে মামা তার ওই যে পিচি পিচি নাতনিদের নিয়ে ডান্স করতেছিল। আমি তো পর্দার আড়ালেই ছিলাম। তো কি করব আর, ওদের মানে শুটিংই হচ্ছে না, ওরা এক একজন যায়, এক একজন পারতেছে না। এই যে অপ্সরা একটা আবার করতে গিয়ে আবার অপ্সরা হাসতে হাসতে শেষ।
এখন অপ্সরার সাথে আমি চিল্লাচিল্লি করলাম যে তাড়াতাড়ি করো, আবার ওর সুকন্যাকে দিল, ওরে লাগতাছিল একদম একটা অন্ধ। এটা নিয়ে আমরা হাসতে হাসতে শেষ। তারপরে আবার হইতেছে না, কি অবস্থা, যা আন্নিও আন্নির পজিশনে গিয়া দাঁড়ানো। মানে এই রিলসগুলা কি আসলে একটা স্মৃতি প্রত্যেকটা Stages. প্রোগ্রামে। They're taking তো এই যে forever and they're অবশেষে এখন waiting ওরা there. টেক দিবে They're যে also ঠিক আছে আমরা waiting. এখন রেডি হচ্ছি। Oh my তো এই যে এখন অবশেষে এই যে অপ্সরা এখন বের হচ্ছে, সুন্দর করে চলে যাচ্ছে। আর বাসার এই যে জারিন আর হচ্ছে সুকন্যা, তো অপ্সরা একদম দৌড়ে চলে গেছে এখন কনকের কাছে। কনক এখান থেকে চলে গেল আবার দোয়েলের কাছে, দোয়েলের সাথে গ্লাস গ্লাস। তারপর আবার আমি বের হলাম পর্দার আড়াল থেকে। তারপর কনক মামাকে মানে টান দিয়ে নিয়ে আইসা একদম আমরা যে যেমনে পারি ডান্স করতেছি, মানে পাগলা ডান্সের মতোই। লাস্টে সবাই হাসতে হাসতে শেষ, যে দেখি কি অবস্থা রিলসে। তো আমার ছোট বোন যেহেতু অনেক লম্বা, ও সবাইকে একদম হাত উঁচা করে দেখাইতেছিল। তো যাই হয়েছে, অনেক সুন্দর হয়েছে। আর এটা হচ্ছে একদম রাতে, তো ভিডিও ছাড়া হয়েছে এখানে আমার ভাইয়ের মুসলমানি হয়েছিল, সুন্নতে খাতনার ভিডিও। সেই কত আগে আমার ভাইয়ের এই ভিডিওটা আমরা দেখতেছিলাম, সেই সব স্মৃতি মানে পুরনো স্মৃতি, কত মানুষ বেঁচে আছে কত মানুষ বেঁচে নাই। আমার মা ছিল, তো আমরা এগুলো দেখতেছি, মামা আমরা সবাই। তো তখন প্রায় অনেক রাত। তো মামা বারবার বলতেছিল ক্ষুধা লাগলে খায়া নাও, আমি বললাম না। তো এই যে আমরা আমাদের দুই বোনের ডান্স, মানে আমি এই ক্যাসেটটা অনেক দিন পরে দেখতে পারলাম। তো এই যে বসে বসে দেখছিলাম একদম সবাই। আর ওই ঘরের মধ্যে কনক, দোয়েল ওরাও ছিল, আমিও কিছুক্ষণ ছিলাম এখানে, কিন্তু আমি নাই, মানে ভিডিও করেছি আমি আরেকজনকে দিয়ে। তো এদিকে আমার ছোট বোন সবাই কথা বলতেছে, আমরা সবাই কথা বলতেছি। ওই যে দেখেন ভিডিওতে একটু একটু দেখা যাচ্ছে আমার মা, আমার ছোট ভাইটা কত ছোট্ট। আসলে এই ধরনের স্মৃতিগুলো যখন দেখা হয় না, তখন যেরকম আনন্দ লাগে সেরকম খুব মানে কষ্টও লাগে। তো এদিকে প্রায় ১২টা বাজে, খাবার টেবিলে দিল। তো বারবিকিউর ফয়েলটা আমরা খুলতেছিলাম। আর এদিকে আন্নি জারিন সব খাবার রেডি করে দিছে, বাচ্চাদেরকে আগে বসানো হচ্ছে। একটু খাবা? খাবি? আর এই যে এদিকে সবার এত রাত হচ্ছে, তো আমি তো থেকেই গেছি মামার এখানে। তো তারপরে ওদেরকে নেওয়ার জন্য আন্টিরা গেছে, তো মামা বলল সবাই খেতে বসো। তো ওরা সবাই পিচ্চিরা খাওয়া দাওয়া করতেছিল, মানে সবাই একসাথে। আর মামা ওদিকে আন্টিদের নিয়ে ভিডিও দেখতেছিল। তারপরে এখন সবাইকে বলল, আন্টিরা অবশ্য খাওয়া দাওয়া করেই আসছে, তাও মামা জোর করে সবাইকে বলল যে আরেকটু খান। তো আমি ওর সাথে বসলাম। তো খাওয়া দাওয়ার পরে আইসক্রিম নিয়ে গেছিল কনক, তারপর আইসক্রিমটা সবাইকে দিচ্ছিল, ম্যাঙ্গো ফ্লেভার ছিল। আসলে দিনটা অনেক আনন্দে কাটাইছি সেদিন আমরা। তো এই যে আমরা সবাই বিদায় নিচ্ছিলাম। Thank you. বড় মামা আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ, অনেক ভালো খাওয়া দাওয়া। খাওয়া দাওয়া আরো পরে হয়তো যদি গরম গরম খাওয়া দাওয়া। কোথায় কয়দিন পর পর? Bye bye. তারপর সবাই একসাথে বের হলো। আর আমি ওই দিক দিয়ে আমার মেজো মামার বাসায় যাব, মেজো মামার বাসায় থাকবো রাতে। তো এই যে আমি আমার মেয়েকে বললাম তাড়াতাড়ি চলো, তো মেজো মামার বাসায় যাব। আল্লাহ হাফেজ সবাইকে। কেমন লাগলো ভিডিওটা জানাবেন, কমেন্ট করবেন।